নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি কেশবজি গৌড়ীয় মঠে। অনেকদিন পরেই আসলাম, দেখে মনটা খুব ভালো হয়ে গেল। সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতির পরে আমরা একটু বাইরের দিকে গেলাম, গিয়ে দেখি ওইখানে কয়েকজন মহিলা, মানে ঠাম্মাদের দিদাদের মতনই ঠাকুরের মালাগুলো গাচ্ছে। আমার তো মালা খুব ভালো লাগে। এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো দেখতে পাবেন, যারা যারা নিজের চোখে দেখার ইচ্ছে তারা চলে আসতে পারেন কেশবজি গৌড়ীয় মঠে। আমিও যাই, আমার যখনই সময় হয়, আমি নবদ্বীপ গেলে তখনই আমি আমার বাড়ির পিছনে মন্দির, এর জন্য নিজে নিজে একা একা চলে যাই। তো খুবই ভালো লাগে, গেলে মনটা ভালো হয়ে যায়, ফ্রি হয়ে যায়। ঠাকুরগুলো দেখলে প্রাণটাও জুড়িয়ে যায়। তো দেখতেই পাবে, যারা যারা দেখতে চান তারা কেশবজি গৌড়ীয় মঠে অবশ্যই দেখে ঘুরে আসুন। আমিও গিয়েছি, আপনারাও যান, সেইটুকুনি আমি চাই। এবং এটা একটি তীর্থস্থান, নবদ্বীপ ধাম, আর এটা কেশবজি গৌড়ীয় মঠ। এখানে বৃন্দাবন ধামের কিছুটা থিম তুলে ধরেছে। এর জন্য যারা যারা বৃন্দাবনে যাননি তারা এখানে কিছুটা জিনিস, বৃন্দাবনের কিছুটা প্রদর্শনীয় জিনিস তুলে ধরা হয়েছে, সেটা দেখার জন্য অনেকেই এই কেশবজি গৌড়ীয় মঠে আসে। তো আমিও যাই। যারা আমার ভিডিওটিতে বা পছন্দ করেন, বা তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন অবশ্যই, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণের সেই অষ্টসখীর সঙ্গে রাসলীলা, সেই স্থানটা এটা তুলে ধরেছে। এর পাশে আছে কিন্তু সে নিমাইয়ের যে সকলের সঙ্গে প্রেম বিলাপ, সেটাও আছে। তো আমি দেখাবো। তো আগে আমি দেখাচ্ছি যে রাধাকৃষ্ণের রাসলীলার জায়গাটা, যেটা কদমবন, ওই যে কদমবন, কদম গাছ ওপরে সব কিছুই কিন্তু বিভিন্ন আর্টিস্টদের মানে আর্টিস্টরা তুলে ধরেছে। এই হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের প্রেম বিলোপ, যেটা প্রেম সবাইকে বিলিয়েছে, পশু পাখিদের মধ্যে, মানুষের মধ্যে, যার জন্য ভক্তিরসে আমরা রাধা কৃষ্ণকে স্মরণ করতে পারি। তো দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগে। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।